বুধবার মানে এখন আর অন্য কিছু নয়, বুধবার মানে এসএসসি মাধ্যমিক চ্যানেলে প্রশ্ন ভান্ডার 1.0 সিরিজই এখন শেষ কথা। যে রেন মার্টিন থেকে কোশ্চেন গুলো আছে সমস্ত কোশ্চেন গুলো নিয়ে কিন্তু পরপর ডিসকাস করব এবং আজকে রেন মার্টিনের সমস্ত কোশ্চেন কিন্তু ধরে ধরে হাতে ধরে ধরে কিন্তু পরীক্ষার হলে যেতে আমাদের চ্যানেল ফলো করা স্টুডেন্টরা যদি হাসতে হাসতে পরীক্ষা দিতে ঢোকে এবং হাসতে হাসতে পরীক্ষা থেকে বেরোয়, সেই ব্যবস্থা কিন্তু অয়ন স্যার এবং এসএসসি এডু পুরো টিম করতে চলেছে। একদম সময় নষ্ট না করে আজকে আমরা যেটা আমাদের টার্গেট আছে প্রশ্ন ভান্ডার 1.0 সিরিজ, যেটা আমাদের শুরু হচ্ছে সদৃশ্যতা চ্যাপ্টারের উপর। প্রথম থেকে লাস্ট অবধি থাকতে হবে, তাহলেই মজা পাবি। মাঝপথে বেরিয়ে গেলে কিন্তু আর আলটিমেটলি মজা আসবে না। তাহলে একদম চল শুরু করে যাক সময় নষ্ট না করে। কি বলেছে আমাদের এখানে, প্রথম কোশ্চেন আমি চলে আসছি। এবিসি ত্রিভুজে এবি হচ্ছে 9 সেন্টিমিটার, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার এবং সিএ হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে এবিসি এবং ডিএফ সদৃশ্যকোণী ত্রিভুজ, যেখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু এবং ইএফ যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ডিইএফ এর পরিসীমা কত? এখানে ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি। এখানে দুটো ত্রিভুজ এবিসি এবং ডিইএফ এবিসি এবিসি এবং ডিইএফ, এই দুখানা ত্রিভুজ হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ মানে তোরা সবাই জানিস, ঠিক আছে? ওকে, কোণগুলো সবাই সমান, সদৃশ্যকোণী ত্রিভুজ। এবার যেহেতু দুখানা ত্রিভুজ সদৃশ্যকোণী, মানে এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ। এবার এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হলে কি হয়, সমস্ত কিছু নিয়ে কথা বলবো, চিন্তা করিস না। এই এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার বলেছে, বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলেছে, আর বিসি বাহুর দৈর্ঘ্য বলেছে না, বিসিটা আমার 6 সেন্টিমিটার বলেছে, আর এসি বাহুর দৈর্ঘ্যটা 7.5 সেন্টিমিটার বলেছে। কি বললাম? 7.5 সেন্টিমিটার। এবার আর কি বলে দিয়েছে, ডিইএফ সদৃশ্যকোণী ত্রিভুজ, যেখানে বিসি আর ইএফ হচ্ছে অনুরূপ বাহু। কি বললাম? বিসি আর ইএফ পুরোপুরি অনুরূপ বাহু বলে দিয়েছে, ভেরি গুড। এবং ইএফ এর মানটা বলেছে কিন্তু হচ্ছে 8 সেন্টিমিটার। কি বললাম? ইএফ এর মানটা বলেছে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বিসির মানটা কোশ্চেনে 6 সেন্টিমিটার বলা আছে, ইএফটা হচ্ছে বিসির অনুরূপ বাহু, তাহলে অনুরূপ বাহু ইএফ এর মানটা এখানে 8 সেন্টিমিটার বলা আছে। তাহলে ডিইএফ এর পরিসীমা কত সেটা বের করতে হবে। দেখি, ডিএফ ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে আমার কিন্তু ডিএফ ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই লাগবে। কি বললাম? ডিইএফ ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই লাগবে, তাকে যোগ করলে আমি পরিসীমা পাবো। তাহলে এবিসি ত্রিভুজের আমি 3টে বাহুর দৈর্ঘ্য জানি, ডিএফ ত্রিভুজের একটা বাহু মানে ইএফ বাহুর দৈর্ঘ্যই খালি বলেছে আমার, কিন্তু তার মানে ডিই এবং ডিএফ এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা করে বের করতে হবে। তাহলে আমি ডি বাহুর দৈর্ঘ্যটাকে এক্স ধরলাম এবং ডিএফ বাহুর দৈর্ঘ্যটাকে আমি কিন্তু ওয়াই ধরেছি। ভেরি গুড, খুব ভালো কথা। এবার সদৃশ্যকোণী ত্রিভুজ মানে সদৃশ ত্রিভুজের স্পেশালিটি কি? যেহেতু বিসি আর ইএফটা অনুরূপ বাহু এবং ত্রিভুজ দুটো সদৃশ, তো আমি বলতেই পারি যে এদের ভূমির অনুপাত, কি বললাম? এদের ভূমির অনুপাত মানে বিসি এবং ইএফ দুটোই তো ভূমি, এদের ভূমির অনুপাতটা এই এবিসি ত্রিভুজের বাঁ দিকে কোন বাহুটা আছে এবি এবং ডান দিকে কি আছে জলদি বলো? ডি। তাহলে এই ভূমির যে অনুপাতটা মানে এবিসি ত্রিভুজের ভূমি, ডিএফ ত্রিভুজের ভূমি এর অনুপাত, এবিসি ত্রিভুজের এবি বাহু এবং ডিএফ ত্রিভুজের ডিই বাহু, এই দুটো বাহুর অনুপাতের সঙ্গে সমান। তাহলে এবিসির ভূমি মানে বিসি এবং ডিএফ এর ভূমি ইএফ, তাহলে বিসি আর ইএফ এর অনুপাতটা কার সাথে সমান হবে? এবিসি ত্রিভুজের এবি বাহু মানে বাঁ দিকের বাহু আর ডিএফ ত্রিভুজের ডি মানে বাঁ দিকের বাহু, এদের অনুপাতের সাথে সমান হয়ে যাবে। তাহলে বিসি কত? 6, ইএফ কত? 8, আর এবিটা কত হলো বাবু? এবিটা হচ্ছে তোমার 9 সেন্টিমিটার, আর ডিটা আমি তো জানি না, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? ওকে, ডি হচ্ছে আমাদের এক্স সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজের ভূমি ডিএফ ত্রিভুজের ভূমি এর অনুপাত, এবিসি ত্রিভুজের বাঁ দিকের বাহু মানে এবি এবং ডিএফ ত্রিভুজের বাঁ দিকের বাহু মানে ডিই এর অনুপাতের সাথে সমান। কেন? যেহেতু দুখানা ত্রিভুজ সদৃশকোণী মানে কি? সদৃশ মানে বাহুর অনুপাতগুলো সমান হয়ে যায়। তাহলে চুপচাপ কাজটা আমি করছি, কি হচ্ছে আমাদের এখানে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, সরি এটা তো তোমার 2 হচ্ছে, তো এক্সট্রিমলি সরি, 2 দিকে কাটলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এখানে 3 দিকে 9। আচ্ছা, তাহলে এক্স এর মানটা হচ্ছে 3 4 12 সেন্টিমিটার। তাহলে আমি এক্সটা 12 সেন্টিমিটার পেয়ে গেছি। সেম ভাবে একইভাবে আমি কি করতে পারি? এই এবিসি আর ডিএফ এর ভূমির অনুপাত
ভূমির অনুপাত, এবিসি আর ডিএফ এর ভূমির অনুপাত মানে বিসি আর ইএফ এর অনুপাতটা এর ডান দিকে যে বাহুটা আছে মানে এসি এসি এবং ডিএফ এর অনুপাতের সাথে সমান। তাহলে এসি আর ডিএফ এর অনুপাত বিসি আর ইএফ এর অনুপাতের সাথে সমান পুরোপুরি। ভেরি গুড, খুব ভালো কথা। এবার বিসিটা কত 6, ইএফটা কত 8, ঠিক আছে। আর এসিটা আমাদের কত 7.5 আর ডিএফটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। ওকে, ডিএফটা আমি তো ওয়াই ধরে নিয়েছি এখানে, হ্যাঁ ওয়াই। তাহলে এবার আমাদের কিন্তু হালকা কাটাকুটি হবে। এখানে কত হবে? এটা হচ্ছে 3 দুগুণে 6 4 দুগুণে 8, ঠিক আছে। ওকে, এটা করলে কাটলে 2.5 হয়ে গেল। তাহলে ওয়াই এর মানটা হয়ে গেল ওয়াই ইন্টু 1 মানে ওয়াই, 4 ইন্টু 2.5 মানে 2.5 ইন্টু 4 মানে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এক্স এর মানটা হয়ে গেল 12, ওয়াই এর মানটা হয়ে গেল 10। তাহলে ডিইএফ এর পরিসীমা কত? পরিসীমা মানে কি তিনটে বাহুর যোগফল, মানে 12 প্লাস 10 প্লাস 8 মানে চুপচাপ 30 সেন্টিমিটার হচ্ছে তোমার পরিসীমা, মানে অপশন ডি ইজ কারেক্ট। একটা ত্রিভুজের পরিসীমা মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে সদৃশ বলে যেহেতু বিসি আর ইএফটা অনুরূপ বাহু বলেছে, মানে এর ভূমির অনুপাতটা বাঁ দিকের বাহু দুটোর অনুপাতের সাথে সমান। সেভাবে ভূমির অনুপাতটা এর ডান দিকে যে বাহু দুটো আছে এসি আর ডিএফ এর অনুপাতের সাথে সমান। ভেরি গুড, খুব ভালো কথা। নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলছে? প্রদত্ত চিত্রে ডিপি মানে কি? ভালো করে একবার দেখ। ডিপি মানে হচ্ছে এটা, ডিপি হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, ডিপি তোমার হচ্ছে 5 সেন্টিমিটার। ভেরি গুড। আচ্ছা, ডিই বলেছে 15 সেন্টিমিটার, ডিই মানে এইটা, এই পুরোটা, এই যে ডিই, এই ডিই বলেছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, ডিকিউ বলেছে 6 সেন্টিমিটার, ডিকিউ বলেছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার ডিকিউ। আর কিউএফ মানে কি? এইটা, খালি এইটুকুনি, কিন্তু খালি এইটুকুনি। কিউএফ তোমার বলেছে 18 সেন্টিমিটার। কিউএফ কিন্তু বললাম, কিউএফ মানে খালি এইটুকুনি জায়গাটা, একদম কিন্তু এইটুকুনি জায়গাটা, বারবার করে বুঝছো। ওকে, ফাইন। আচ্ছা, এবার ভালো করে বোঝার চেষ্টা করবি কাইন্ডলি প্লিজ, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডিপি বলছে আমাদের এখানে 5 সেন্টিমিটার, আমাদের এখানে ডিই বলছে আমাদের এখানে, বলো, ডিই আমাদের বলছে এখানে 15 সেন্টিমিটার। সেম ভাবে এখানে ডিকিউটা বলছে আমাদের 6 সেন্টিমিটার, আর আমাদের কিউএফটা বলছে আমাদের 18 সেন্টিমিটার। এবার ডিকিউ তোমার হচ্ছে 6, কিউএফটা তোমার হচ্ছে 18, তাহলে ডিএফটা কত হচ্ছে? বাবু, ডিএফটা হচ্ছে ডিকিউ প্লাস কিউএফ মানে 6 প্লাস 18 মানে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, তাহলে ডিকিউ প্লাস কিউএফ, ডিএফ মানে কি? ডিকিউ প্লাস কিউএফ, ডিকিউ প্লাস কিউএফটা হচ্ছে 6 প্লাস 18 মানে 24 সেন্টিমিটার। তাহলে ডিএফ বেরিয়ে গেছে আমাদের, ডিএফ বেরিয়ে গেছে। তাহলে ডিকিউ বেরিয়ে গেল, ডিএফ বেরিয়ে গেল। ডিকিউটা তোমার 6 সেন্টিমিটার, ডিএফটা তোমার হচ্ছে 24 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমি যদি অদ্ভুত ভাবে একটা জিনিস দেখতে পারি, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। পি আর কিউ জয়েন করলে যে লাইনটা পাওয়া যাচ্ছে, পি আর কিউ জয়েন করলে যে লাইনটা পাওয়া যাচ্ছে, আর ইএফ তো হচ্ছে আমাদের এখানে ভূমি। কি বললাম? ইএফ আমাদের এখানে ভূমি তো, ঠিক আছে। ওকে, আচ্ছা, অদ্ভুত ভাবে একটা জিনিস তুই দেখার চেষ্টা কর, যে 4টে অপশন দিয়েছে। একটা বলছে পি কিউ আর ইএফ সমান, নেক্সট অপশন বলছে পি কিউ আর ইএফ হচ্ছে প্যারালাল, থার্ড অপশন বলছে ডিপি আর ইএফটা ইকুয়াল, ডিপি আর ইএফটা হচ্ছে ইকুয়াল, সেটা বাদ দাও। পি কিউ নট প্যারালাল টু ইএফ, পি কিউ আর ইএফটা প্যারালাল নয়। এবার একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এখানে দুখানা ত্রিভুজ আছে, একটা কি? একটা হচ্ছে ত্রিভুজ ডিপি কিউ, আরেকটা আছে হচ্ছে ত্রিভুজ ডিইএফ। ভালো করে খেয়াল করে দেখ, ডিপি কিউ একটা ত্রিভুজ আছে, ডিপি কিউ একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। আরেকটা ত্রিভুজ আমাদের এখানে আছে, কি জলদি বলো? ডিইএফ। ঠিক আছে। ওকে, একটা হচ্ছে আমাদের ডিপি কিউ, ঠিক আছে। ওকে, একটা হচ্ছে আমাদের ডিপি কিউ, একটা হচ্ছে আমাদের কিন্তু ডিইএফ। এবার প্রবলেমটা একটা জায়গাতে, যে এই ডিপি কিউ আর ডিইএফ এরা দুজন কি সদৃশ হবে? দেখতে হবে জিনিসটা আমাদের। তাহলে যদি সদৃশ হতে হয়, ভালো করে খেয়াল করে দেখ,
যদি ডিপি কিউ, এটা তো ছোট ত্রিভুজ, এটা বড় ত্রিভুজ, ডিপি কিউ আর ডিইএফ এই দুখানা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে কি হতে হবে জলদি বলো। এটা তো পি আছে, এটা আমাদের কিউ আছে, ঠিক আছে। যদি এই দুখানা ত্রিভুজ সদৃশ হয় তাহলে হতে কি হবে, যে এই ছোট ত্রিভুজের যে বাঁ দিকের বাহুটা মানে ডিপি এবং বড় ত্রিভুজের বাঁ দিকের বাহু মানে ডি এর অনুপাতটা ছোট ত্রিভুজের ডান দিকের বাহু মানে ডি কিউ এবং বড় ত্রিভুজের ডান দিকের বাহু মানে ডিএফ এই অনুপাতের সাথে সমান হবে। তাহলে বাঁ দিকেরটা কি ডিপি বাই ডিই, মানে এই ছোট ত্রিভুজের বাঁ দিকের বাহু মানে ডিপি এবং বড় ত্রিভুজের বাঁ দিকের বাহু মানে ডি, তাহলে ডিপি বাই ডি এটা কার সাথে ইকুয়াল হবে, এটা কিন্তু ডিকিউ বাই ডিএফ এর সাথে ইকুয়াল, মানে ছোট ত্রিভুজের ডান দিকের বাহু এবং বড় ত্রিভুজের ডান দিকের বাহু এই অনুপাতের সাথে কিন্তু সমান হয়ে যাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যে ডিপি বাই ডিটা কত, ডিপি আমাদের কোশ্চেন বলেছে 5 সেন্টিমিটার আর ডিই বলেছে 15 সেন্টিমিটার, তাহলে 5/15টা কি 1/3। এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়েই ডিকিউ বাই ডিএফ মানে কি 6/24, ডিকিউ 6, তোমার ডিএফ তোমার হচ্ছে 24, এটা কিন্তু কোনোভাবেই 6/24 মানে 1/4 সাথে সমান না। তাহলে ডিপি বাই ডি আর ডিকিউ বাই ডিএফ কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে সমান, যেহেতু বাহুগুলোর অনুপাত সমান নয়, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে ডিপি কিউ আর ডিইএফ এই দুখানা ত্রিভুজ কিন্তু একদমই সদৃশ নয়। যেহেতু বাহুগুলোর অনুপাত সমান নয়, তাহলে ডিপি কিউ এবং ডিইএফ এই দুটো ত্রিভুজ কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়েই সদৃশ নয়, একদম গ্যারান্টি সহকারে বলতে পারি কোনো অ্যাঙ্গেল দিয়েই সদৃশ নয়, ঠিক আছে। এবার যেহেতু দুখানা ত্রিভুজ সদৃশ নয়, তার মানে ত্রিভুজের যে বাকি যে আমাদের দুটো বাহু পড়ে আছে মানে পিকিউ আর ইএফ, এই পিকিউ আর ইএফ এর যে অনুপাতটা আছে এটাও কারোর সাথেই সমান হবে না, ঠিক আছে। ওকে, আরে বাবা সদৃশ হলে বাহুগুলোর অনুপাতটা সমান হবে, যেহেতু এটা সদৃশ নয় দেখেই বুঝতে পারছি, তো ডিপি কিউ ত্রিভুজের পিকিউ বাহু এবং ডিএফ ত্রিভুজের ইএফ বাহু না এর অনুপাতটা সমান এবং না এই পিকিউ আর ইএফ এরা সমান্তরাল। যেহেতু সদৃশ নয় তাহলে সমান্তরাল হওয়ার কিন্তু কোনো প্রশ্নই উঠছে না, যেহেতু এটাও ভূমি এটাও ভূমি, তো সদৃশ যদি হতো তাহলে অনুপাতটাও সমান হতো এবং সমান্তরালও কিন্তু হয়ে যেত না, যেহেতু ডিপি কিউ ত্রিভুজটা ডিএফ ত্রিভুজের ভেতরে আছে। যদি সদৃশ হয়ে যেত, যদি এই দুখানা অনুপাত সমান হতো তাহলে সদৃশ, আর সদৃশ হলে কিন্তু 3 নম্বর বাহুটা প্যারালাল হতো মানে সমান্তরাল হতো এবং 3 নম্বর বাহুর যে অনুপাতটা আছে ওটা বাকি দুটো অনুপাতের সাথে সমান হতো। যেহেতু বাকি দুটো অনুপাত সমানই নয় তাহলে 3 নম্বর বাহুর যে অনুপাতটা আছে মানে দুটো যে ভূমির অনুপাত সেটাও সমান নয় এবং তারা প্যারালাল নয়। তাহলে আমাদের এখানে পিকিউ আর ইএফ তো সেম হবেই না, পিকিউ প্যারালাল টু এফ হবে না, ডিপি আর ইএফ তো তুই ছবি দেখে বুঝতে পারছিস ডিপি আর ইএফ সমান নয়, তাহলে একমাত্র অপশন ডি ইজ কারেক্ট, পিকিউ নট প্যারালাল টু পিকিউ আর ইএফটা কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে প্যারালাল নয়। যদি এই দুখানা ত্রিভুজ সদৃশ হয়ে যেত তাহলে এই পিকিউ আর ইএফটা প্যারালাল হতো মানে সমান্তরাল হতো এবং তার সাথে সাথে পিকিউ আর ইএফ এর যে অনুপাতটা ওটা বাকি দুটো বাহুর অনুপাতের সাথে সমান হয়ে যেত, সেটা তো হয়নি, তাহলে আমাদের কিন্তু অপশন ডি ইজ কারেক্ট। খুব ভালো কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন এটা বাবু। হ্যাঁ, এবার এই কোশ্চেনটা একবার দেখ, ঠিক আছে। বলছে এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি অ্যাঙ্গেল এবিসি, মানে সোজা কথা বলতে গেলে অ্যাঙ্গেল এবিসি, এ বি সি অ্যাঙ্গেল এবিসিটা হচ্ছে 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজে অ্যাঙ্গেল এ বি সিটা হচ্ছে 90। ভেরি গুড। আর বলছে বিডি বলছে পারপেন্ডিকুলার টু এসি, কি বললাম বিডি হচ্ছে পারপেন্ডিকুলার টু এসি। বি থেকে আমি এসির উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম বিডি, সেটা কিন্তু পুরোপুরি এসির সাথে পারবে। যদি বিডিটা হয় 6 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, আর এডি যদি হয় 4 সেন্টিমিটার, এডি কত, এডি হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সিডি এর দৈর্ঘ্য বের করতে বলছে। খুব ইজি একটা কোশ্চেন, একদম ইজি কোশ্চেন বাবু, চিন্তা করিস না, খুব ভালো কোশ্চেন, একদম ভালো কোশ্চেন। আমি আবার দেখছি কি বলেছে এখানে। আমাদের এখানে বলা হয়েছে
যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে বি অ্যাঙ্গেল এবিসি হচ্ছে তোমার 90°, ভালো কথা। তারপর কি বলেছে, বি থেকে আমি এসির ওপরে লম্ব অঙ্কন করলাম, মানে পারপেন্ডিকুলার ড্র করলাম, বিডি এসির ওপরে লম্ব, তার মানে এই কোণটা 90°, ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, এবার 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 বলেছে যে বিডি মানে এটা যদি 6 সেন্টিমিটার আর এডি যদি 4 সেন্টিমিটার, তাহলে সিডি এর দৈর্ঘ্য কত? কি বললাম, সিডির দৈর্ঘ্য বের করতে হবে। এবার যদি আমরা ছোট্ট করে খেয়াল করি, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? দারুণ কোশ্চেন এটা। যদি আমাকে সিডি বের করতে হয়, এবার এই অঙ্কটা করার জন্য একটা শর্টকাট টেকনিক মাথায় রাখবি, ঠিক আছে? কি বলছে, যখন এই বি থেকে তুই এসির উপরে পারপেন্ডিকুলার বিডি ড্র করলি, তখন এই যে লম্বটা আছে বিডি, এই বিডি স্কোয়ারটা, আচ্ছা এই বিডিটা এই এসি কে কোন কোন দৈর্ঘ্যে বিভক্ত করেছে? এই বিডিটা এসি কে এডি আর সিডি এই দুখানা দৈর্ঘ্যে বিভক্ত করেছে। তাহলে এই যে আমাদের বিডি, এই যে লম্বটা আছে, এটার স্কোয়ারটা এই এডি আর সিডি এদের গুণফলের সাথে সমান হয়ে যাবে। তাহলে বিডি হচ্ছে পারপেন্ডিকুলার, বি বিন্দু থেকে আমি এসির উপরে পারপেন্ডিকুলার ড্র করছি বিডি। এই বিডি মানে এই পারপেন্ডিকুলার স্কোয়ারটা এই যে দুখানা দৈর্ঘ্য পড়ে আছে এডি আর সিডি, এই দুখানা দৈর্ঘ্যের গুণফলের সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে? এটা চাইলে কিন্তু আমরা প্রমাণ করে দেখাতে পারি, কোনো সমস্যা নেই, বাট এইটা প্রমাণের দরকার নেই। এই রেজাল্টটা তাহলে ডাইরেক্ট মনে রাখ, এমসিকিউ তো ডাইরেক্ট রেজাল্টটা কিন্তু মনে রাখ। তাহলে বিডি স্কোয়ার, কি বললাম, বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি। এবার আমরা বিডি জানি কি বল, 6, তাহলে 6 স্কোয়ার ইকুয়ালস টু এডি কত 4, আর আমাকে সিডি বের করতে হবে, তাহলে 36 ইকুয়ালস টু 4 ইন্টু সিডি। তার মানে সিডির মানটা কত আসছে বাবু, 36/4 মানে 9 সেন্টিমিটার আছে। তার মানে অপশন সি ইজ কারেক্ট। একদম সিম্পল কোশ্চেন, 2-3 লাইনে অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখে খুব ডিফিকাল্ট মনে হবে, বাট চিন্তা করিস না, ঠিক আছে? ওকে, তাহলে বি পয়েন্ট থেকে যেহেতু এসির উপরে পারপেন্ডিকুলার ড্র করা হলো বিডি, তাহলে এই বিডি মানে এই পারপেন্ডিকুলার বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি। তাহলে বিডি মানে 6, 6 স্কোয়ার ইকুয়ালস টু এডি মানে 4, সিডি। তাহলে 36/4 মানে 9, তাহলে সিডির মানটা আমাদের 9 সেন্টিমিটার। সিম্পল জিনিস, চিন্তা করিস না। নেক্সট কোশ্চেন, বাহ খুব ভালো কোশ্চেন। কি বলেছে একবার দেখ, বলছে প্রদত্ত চিত্রে, কি বললাম, প্রদত্ত চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি একটি যে, তাহলে এই যে আমাদের সার্কেলটা আছে, এই যে সার্কেলটা আছে, আমি একটু নিজে না ভালো করে সার্কেলটা আঁকি, আমি নিজে একবার সার্কেলটা ভালো করে আঁকি, তাহলে আর বোঝাতে সুবিধা হবে। এটা সার্কেল, এই সার্কেলটার সেন্টারটা বলেছে ও। হ্যাঁ, আমি আগে একটু ড্র করি। ঠিক আছে, ওকে। এবার এই সেন্টারটাকে বলেছে ও, এটা সেন্টার, ভালো কথা। আচ্ছা, আর এবিটা বলেছে একটা যায়, এবি বলেছে একটা যায়, এবি একটা যায় বলেছে। এবার অদ্ভুত ভাবে ঠিক আছে, এই এ বিন্দু থেকে আমি একটা লাইন টানলাম এবং বি বিন্দু থেকে আমি একটা লাইন টানলাম, যেটা ওই একই বিন্দুতে ছেদ করবে। মানে মানে এ বিন্দু থেকে যে লাইনটা আমি ড্র করেছি, যে জ্যাটা আমি ড্র করেছি, এখানে কিন্তু কি বলে দিয়েছে যে এসি হচ্ছে একটা জ্যা, এসি একটা জ্যা, এই এসি একটা জ্যা, যেহেতু এসি একটা জ্যা, তাহলে যে আমি এসি যেটা ড্র করলাম, সি বিন্দুটা হচ্ছে এই সার্কেলের উপর একটা বিন্দু। আমি যদি বি বিন্দুটাকে ওই সি এর সাথে জয়েন করিয়ে দিই, তাহলে এই যে কোণটা তৈরি হচ্ছে, সেই কোণটা কিন্তু হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। কি বললাম, এটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা প্রত্যেকে কি জানি, জলদি বল, আমরা প্রত্যেকে জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। কি বললাম, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। এবারে অর্ধবৃত্তস্থ কোণটা কি, খায় না মাথামাখি। অর্ধবৃত্তস্থ কোণ মানে কিছুই না, তুই যদি একটা ব্যাসের দুটো প্রান্ত বিন্দু থেকে দুটো লাইন ড্র করিস, এবার সেই দুটো লাইনকে যদি তুই একটা বিন্দুতেই মেলাস, মানে একটা বিন্দুতেই মিশিয়ে দিস, তাহলে সেই বিন্দুতে যে কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ। এবং এই অর্ধবৃত্তস্থ কোণ সারা জীবনের জন্য 90° হয়। আমি আবার রিপিট করছি, কাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে? অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করতে গেলে সবার আগে একটা ব্যাস নিতে হবে, ওই ব্যাসের প্রান্ত বিন্দু থেকে আমি দুটো লাইন ড্র করব এবং সেই দুটো লাইনকে আমি একটা বিন্দুতে গিয়ে মিশিয়ে দেবো, পরিধির ওপরে আমি একটা বিন্দুতে গিয়ে ওই দুটো লাইনকে মিশিয়ে দেবো। সেই বিন্দুতে যে কোণটা তৈরি হচ্ছে ওটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে, এবং সেই অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু সারা জীবনের জন্য 90° হয়।
তাহলে এখানে এই যে একটা অর্ধবৃত্তাসকোণ তৈরি হয়েছে এটা কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আবার এই যে আমাদের সেন্টার আছে ও, এই ও বিন্দু থেকে কিন্তু কি করা হলো, ও ডি হচ্ছে এসির উপর লম্ব, তাহলে এসির উপর একটা সুন্দর লম্ব অঙ্কন করা হলো ওডি। তাহলে বিসিটাও এসির উপর লম্ব, আবার ওডিটাও এসির উপর লম্ব। কি বললাম, বিসিটাও এসির উপর লম্ব, বিসিটাও এসির উপর লম্ব, আবার ওডিটাও কিন্তু এসির উপর লম্ব। তাহলে এই ওডি আর বিসি প্যারালাল, তাই তো? তাহলে বিসিটাও এসির উপর লম্ব, ওডিটাও কিন্তু এসির উপর লম্ব। তাহলে এই ওডি আর এসি কিন্তু ওডি আর বিসি কিন্তু পরস্পর সমান্তরাল, এটা বাদ দাও। ঠিক আছে, ওকে, আচ্ছা, ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, আর কি বলেছে, ওডির মানটা 6 সেন্টিমিটার বলেছে, এটা বলো 6 সেন্টিমিটার। তাহলে বলছে বিসি এর দৈর্ঘ্য কত হবে, কি বললাম, বিসির দৈর্ঘ্য কত হবে, বিসির দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। আচ্ছা আচ্ছা, এবার একটা অবাক করা জিনিস, এই অঙ্কটা করতে গেলে কিচ্ছু লাগবে না, জানিস, এই অঙ্কটা করতে গেলে কিচ্ছু লাগবে না। আমরা জেনে গেছি যে ওডিটা সমান্তরালকার বিসি এর, ওডি বিসির সাথে সমান্তরাল। এবার ও হচ্ছে এবির মধ্যবিন্দু, কারণ ও তো সার্কেলের সেন্টার, তাই তো, কেন্দ্র। তাহলে এই কেন্দ্র সবসময় ব্যাসের মাঝখানে থাকে। এবার কেন্দ্র থেকে আমি যদি এই বাহুর সমান্তরাল কোনো লাইন ড্র করি, সেটা অপর বাহুকে কিন্তু মধ্যবিন্দুতেই ছেদ করবে। কিরে, মিড পয়েন্ট থিওরেম, মধ্যবিন্দু থিওরেম মনে আছে পুরোপুরি? ত্রিভুজের মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়, ত্রিভুজের মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। একইভাবে আমি অঙ্কটা করে ফেলবো যে ও হচ্ছে এবির মধ্যবিন্দু, ভালো কথা। এবার আমি ও বিন্দু থেকে যদি বিসি এই যে বিসিটা আছে, এই বিসির আমি যদি সমান্তরাল করে সরলরেখা অঙ্কন করি, সেটা অপর বাহুকে মধ্যবিন্দুতেই কিন্তু ছেদ করবে। তাহলে এখানে ডি হলো এসির মধ্যবিন্দু, ডি হলো এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে, ওকে। তাহলে এই ও হচ্ছে এবির মধ্যবিন্দু, ডি হচ্ছে এসির মধ্যবিন্দু। এবার ত্রিভুজের মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর, এই দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। এবার তৃতীয় বাহু তো এমনি সমান্তরাল হয়ে গেছে, এবার তাহলে অর্ধেক হবে। তাহলে ওটা হচ্ছে, ও হলো এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে, ওকে। আর ডি হলো এসির মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুদ্বয় সংযোজক সরলরেখা তৃতীয় বাহু মানে বিসির সমান্তরাল অর্ধেক। তাহলে ওডি তোমার 6 বলেছে, হাফ বিসি, তাহলে বিসি কত হয়ে গেল জলদি বল, বিসি হয়ে গেল 6 ইন্টু 2 মানে 12 সেন্টিমিটার। তাহলে বিসি আমাদের হচ্ছে এটা, বিসি হয়ে গেল অপশন ডি ইজ কারেক্ট, মানে 12 সেন্টিমিটার। তাহলে বিসির দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, আমি একদম সুস্পষ্টভাবে কিন্তু বিসির দৈর্ঘ্যটা বের করে ফেললাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেন্টিমিটার 16 সেন্টিমিটার। দুখানা সদৃশ ত্রিভুজ, কি বললাম, দুটো সদৃশ ত্রিভুজ, এই দুখানা সদৃশ ত্রিভুজের পরিসীমা 27 সেন্টিমিটার 16 সেন্টিমিটার। তাহলে প্রথম যে ত্রিভুজটা তাকে আমি এবিসি নাম দিচ্ছি, সেকেন্ড ত্রিভুজটাকে আমি ডিএফ নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা, ঠিক আছে, আর ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা কত, ডিইএফ এর পরিসীমাটা কত, ঠিক আছে। ত্রিভুজ এবিসির পরিসীমা 27 সেন্টিমিটার, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 16 সেন্টিমিটার। এবার প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? এবার প্রথম ত্রিভুজের একটি বাহু, সেই একটি বাহুটাকে আমি বিসি ধরছি, এটাকে আমি 9 সেন্টিমিটার বললাম। এবার বিসির অনুরূপ বাহুটা কি হবে? বিসিটা হচ্ছে এবিসি ত্রিভুজের ভূমি, তাহলে বিসির যে অনুরূপ বাহুটা হবে ওটা ডিইএফ ত্রিভুজের ভূমিটাই হবে না? আর বাবা, অনুরূপ বাহু মানে কি, এই এবি আর ডি এটা হচ্ছে অনুরূপ বাহু, এসি আর ডিএফ হচ্ছে অনুরূপ বাহু, বিসি আর ইএফ হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এখানে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, সেটাকে আমি বিসি ধরছি। আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। এবার দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটা কি, বিসিটা হচ্ছে এবিসি ত্রিভুজের ভূমি, তাহলে ইএফটা হচ্ছে ডিএফ ত্রিভুজের ভূমি। তাহলে এবিসি ত্রিভুজের মানে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর অনুরূপ বাহুটা হচ্ছে তোমার ইএফ। এবার থিওরি বলছে যে প্রথম ত্রিভুজের পরিসীমা এবং দ্বিতীয় ত্রিভুজের পরিসীমার রেশিও মানে অনুপাত, এটা
প্রথম ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এবং দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান। তাহলে দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত দুটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান। দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত দুটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সাথে জলদি বলো সমান। দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত দুটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান। তাহলে পরিসীমার অনুপাত কি? এবিসি ত্রিভুজের পরিসীমাটা কি 27 সেন্টিমিটার, ডিএফ ত্রিভুজের পরিসীমাটা কি জলদি বলো 16 সেন্টিমিটার, আর বিসি মানে কত 9 সেন্টিমিটার, আর ইএফ তাহলে 9 3 কাটলো। তাহলে আমাদের সত্যি কথা বলতে গেলে 27/16 = 9/EF, তাহলে 3EF 3EFটা হচ্ছে আমাদের 16, তাহলে ইএফটা হচ্ছে আমাদের কি জলদি বলো 16/3। ঠিক আছে ওকে। তাহলে আমাদের কি জিজ্ঞেস করেছে? আমরা জানি যে দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত দুটো ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান। তাহলে পরিসীমার অনুপাতটা কি হলো 27/16। 27 যেই ত্রিভুজের পরিসীমা তার বাহুর দৈর্ঘ্যটা কি বিসি মানে 9 সেন্টিমিটার, আর ইএফটা হচ্ছে ওই বিসিরই অনুরূপ বাহু 9/EF। ঠিক আছে ওকে। তাহলে ইএফ এর মানটা হয়ে যাচ্ছে 16/3 সেন্টিমিটার। এটাই জিজ্ঞেস করেছে আমাদের। নেক্সট, আচ্ছা একই কোশ্চেন করে দিয়েছি এখানে ভুল করে। নেক্সট, আচ্ছা এবার এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দেখে মনে হচ্ছে। এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিসি এর এটা এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করছে। এখানে এপির মানটা 4 বলেছে, কিউসির মানটা 9 সেন্টিমিটার বলেছে। ঠিক আছে ওকে। তাহলে এপিটা বলছে 4 সেন্টিমিটার আর কিউসি বলছে তোমার 9 সেন্টিমিটার, আর পিবি আর একিউটাকে সমান বলছে। কি বললাম জলদি বলো। তাহলে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল পিকিউ, পি পয়েন্টটা হচ্ছে এবির ওপর একটা পয়েন্ট, কিউ পয়েন্টটা হচ্ছে এসির ওপর একটা। তাহলে এপিটা বলছে 4 সেন্টিমিটার, একিউটা বলছে কিউসিটা বলছে 9 সেন্টিমিটার। তাহলে এইটুকুনি দৈর্ঘ্য তোমার হচ্ছে 9 সেন্টিমিটার, আর এপিটা হচ্ছে তোমার জলদি বলো 4 সেন্টিমিটার। ভালো কথা, ভেরি গুড, খুব কথা কনগ্রাচুলেশন। আচ্ছা, আর পিবি আর একিউ সমান বলেছে, তাহলে পিবি আর একিউটা সমান। তাহলে বলছে পিবির মানটা নির্ণয় করো। কি বললাম? তাহলে বলছে পিবির মানটা নির্ণয় করো। চিন্তা করার দরকার নেই, পিবির মানটা এখানে বের করতে হবে। এবার আমরা এখান থেকে কি কি জিনিস করতে পারি ভালো করে তুই দেখ। আচ্ছা, এখানে অদ্ভুত একটা জিনিস আমি লক্ষ্য করতে পারি। ঠিক আছে, যেহেতু পিকিউ আর বিসি এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা এখানে ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ এ বি সি কে পরস্পর সদৃশ বলতে পারি। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি মানে বড় ত্রিভুজটা এবং ত্রিভুজ এ পি কিউটাকে আমি সদৃশ বলবো। দেখো একটা কোণ পুরোপুরি একটা কোণ সমান, যেহেতু বিসি আর পিকিউ সমান্তরাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, সি অ্যাঙ্গেলটা কিউ অ্যাঙ্গেলটা সমান। তাহলে এখানে অনেক কিছু হচ্ছে। এখানে এ কোণটা মানে বি এ সি কোণটা হচ্ছে একই কোণ, সমান কোণ। ঠিক আছে, বি এ সি কোণটা কোণটা আর পি এ কিউ কোণটা দুটো তো সেম কোণ। বি এ সি কোণটা আর পি এ কিউ কোণটা আলটিমেটলি সেম কোণ, একদম সেম কোণ। যেহেতু পি কিউ আর বিসি সমান্তরাল, তাহলে এ বি সি অ্যাঙ্গেলটা আর এ পি কিউ অ্যাঙ্গেলটা সমান, এ সি বি অ্যাঙ্গেলটা এ কিউ পি অ্যাঙ্গেলটা পুরোপুরি সমান। তার মানে এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা তো একই অ্যাঙ্গেল, সমান অ্যাঙ্গেল। তাহলে দুটো ত্রিভুজের কোণগুলো কিন্তু পরস্পর সমান। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু পুরোপুরি কি সদৃশকোণী ত্রিভুজ। এবার সদৃশকোণী ত্রিভুজ মানে সদৃশ, তার মানে এদের বাহুর অনুপাতগুলো সমান হবে। বাহুর অনুপাত মানে আমি কি বলতে পারবো ভালো করে আবার দেখ। আমি বলতে পারি যে বড় ত্রিভুজের মানে এবিসি ত্রিভুজের এবি
আর একই দিকে অবস্থিত এপি, মানে এবিসি ত্রিভুজের এবি এবং এপিকিউ ত্রিভুজের এপি, এবি আর এপির অনুপাত, এবিসি ত্রিভুজের এসি এবং এপিকিউ ত্রিভুজের একিউ এদের সাথে সমান। তাহলে এবিসি হচ্ছে বড় ত্রিভুজ, বড় ত্রিভুজের বাঁ দিকের যে বাহু এবি এবং ছোট ত্রিভুজের বাঁ দিকের বাহু মানে এপি, এবি আর এপির অনুপাত, এবং বড় ত্রিভুজের ডান দিকের বাহু মানে এসি এবং ছোট ত্রিভুজের ডান দিকের বাহু মানে একিউ, এদের অনুপাতটা পুরোপুরি সমান। এবার এবিসি মানে কি জলদি বলো? এপি প্লাস পিবি, নিচে এপি আছে, ঠিক আছে ওকে। আর এসি মানে কি? একিউ প্লাস কিউসি, নিচে কিন্তু একিউ আছে, ঠিক আছে ওকে। এবার এপি প্লাস পিবি বাই এপি, এটাকে আমি লিখতে পারি এপি বাই পিবি মানে 1 প্লাস পিবি বাই এপি, আর একিউ বাই কিউ মানে 1, তাহলে 1 প্লাস কিউসি বাই একিউ। এবার 1 1 কেটে গেল, ঠিক আছে ওকে। তাহলে এখান থেকে পিবি বাই এপি ইকুয়ালস টু, এবার যেহেতু পিবি আর একিউটা সমান, তাই তো, পিবি আর একিউটা সমান, একদম ঠিক বলেছে। তাহলে পিবি বাই এপি ইকুয়ালস টু কিউসি বাই একিউ, ঠিক আছে ওকে। হ্যাঁ একদম ঠিক আছে, পিবি আর একিউটা সমান, পিবি আর একিউটা সমান। আচ্ছা আচ্ছা, এপি মানে কি রে? এপি মানে হচ্ছে তোমার, জলদি বলো, 4, এপি তোমার হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে পিবি বাই 4 ইকুয়ালস টু কিউসি বাই একিউ, কিউসি মানে কি জলদি বলো? 9, ঠিক আছে ওকে। এবার পিবি ইন্টু একিউ ইকুয়ালস টু তোমার 36, যেহেতু কোশ্চেনে পিবি আর একিউ কে সমান করে দিয়েছে, তাহলে পিবি স্কোয়ার হয়ে গেল ইকুয়ালস টু 36। যেহেতু পিবি আর একিউ কে কোশ্চেনে সমান করে দিয়েছে, তাহলে পিবি স্কোয়ার ইকুয়াল টু 36, মানে পিবিটা কত হচ্ছে? √36 মানে 6। আমাদের কার মান বের করতে বলেছে? পিবির মান বের করতে বলেছে। যেহেতু পিবি আর একিউ কোশ্চেনেই বলে দিয়েছে, পুরোপুরি কোশ্চেনেই বলে দিয়েছে সমান, তাহলে পিবি ইন্টু একিউ কে আমি পিবি স্কোয়ার বলতে পারি। পিবি স্কোয়ার মানে 36, পিবি মানে কি 6। তাহলে একদম সিম্পল কোশ্চেন, ভালো কোশ্চেন, রেন মার্টিনের খুব ভালো কোশ্চেন। তাহলে এই কটা কোশ্চেনই কিন্তু ছিল আমাদের এই চ্যাপ্টার থেকে, রেন মার্টিন থেকে কিন্তু এই কটা কোশ্চেনই ছিল যেগুলো আমার মনে হয় যে খুব ভালো ভালো কোশ্চেন। ডাইরেক্টলি সমস্ত কোশ্চেন সলভ করলাম। কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ডাউট তৈরি হয়, যেটা আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কমেন্ট সেকশনে জানা, বারবার করে বলছি মাস্ট কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতেই হবে। যেই আমি কমেন্ট দেখবো, আমি সেটা ওয়ান শট ভিডিওতে বা আমি মানে শর্টস এর মাধ্যমে, বা আমি সেই কমেন্টে রিপ্লাই দিই, বা নেক্সট ভিডিওতে, বা কোনোদিন আমি যদি লাইভ ক্লাস নিই, সেই লাইভ ক্লাসে পুরোপুরি আমি বুঝিয়ে দেবো, চিন্তা করবো। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। আমাদের কিন্তু টানা সিরিজ চলছে, নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার কর এবং অবশ্যই কিন্তু হাইপ কর ভিডিওটাকে, ঠিক আছে? হাইপ কর, শেয়ার কর, নিজের ফোনের স্ট্যাটাসে দে। আমি জানি না, যাতে সবার কাছে পৌঁছায় সেই ব্যবস্থাটা একবার করে দে, ঠিক আছে? এবং নিজেরা কাইন্ডলি পুরো ভিডিওটা কিন্তু দেখ, না কিন্তু তোর কিছু বুঝতে পারবি না। এই চ্যাপ্টারটা কিন্তু সবারই একটু গায়ে জ্বর আসা চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টার করে যদি না করিস, খুব বড় কিন্তু সমস্যা হয়ে যায়, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, চলো।